দুনিয়ার এই হায়াতে আমি আপনি আশরাফুল মাখলুকাত হয়ে জমিনে বসবাস করার জন্য যে সুযোগ পেয়েছি, এই সুযোগ আমার বাবার দেওয়া না, আমার মায়ের দেওয়া না, আমার নেতার দেওয়া না, কোন রাষ্ট্রপ্রধানের দেওয়া না, কোন ক্ষমতাশালীর দেওয়া না, মহান মালিকের অনুগ্রহ। আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্য থেকে আলাদা করে আমাদেরকে নির্বাচিত করেছেন, সম্মানিত করেছেন মালিক। দুনিয়ার জমিনে মানুষের আখলাক, মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ কেউ যদি তার অধীনস্থ থাকে, অধীনস্থ মানুষটাকে তার দেমাগ অনুযায়ী, তার চিন্তা অনুযায়ী, তার মানসা মোতাবেক পরিচালনা করতে চায়। পাশেই তো গাউসিয়া মার্কেট, হয়তোবা অনেক ব্যবসায়ী বসে আছেন। আপনার দোকানের কর্মচারীটা যদি আপনার কথা না শুনে, আপনার কর্মচারীটা দৈনিক দোকানে সময় মতো না আসে, তাহলে এমন কর্মচারী দিয়ে আপনি দোকান পরিচালনা করবেন? কথা বলেন, করবেন? কোনো ব্যবসায়ী করবে? বাড়িওয়ালা তার গাড়ির ড্রাইভারকে নিয়মিত রেখেছে, মাসে 4 দিন ছুটি, কয়দিন? আর বাকি রইল কয়দিন? 26 দিন অথবা 27 দিন। ইংরেজি মাসের হিসাব অনুযায়ী কম হবে অথবা বেশি হবে। এই 4 দিন ছুটি ছাড়া, তার বিশেষ কোনো প্রয়োজন ছাড়া অথবা অসুস্থতা ছাড়া, খামখেয়ালি মন চায় না। এই যে মাদ্রাসার ছাত্র বসে আছে, যদি বলা হয় বাবা কেন আসো নাই, বলে এমনি আসি নাই। সকালবেলা হেফজ বিভাগের ছাত্র সকাল সকাল ফজরের পূর্বে সবক দেয় নাই, উস্তাদ বলবে কেন রে সবক দাও নাই কেন? যদি বলে হুজুর মুখস্থ হয় নাই। কেন মুখস্থ হয় নাই? এমনি মুখস্থ হয়। এই ছাত্রকে উস্তাদ মাপ দিবে, শাস্তি দিবে। দুনিয়ার মানুষের আখলাক হলো তার অধীনস্থ তার কথা শুনবে। ড্রাইভার যেমন তার মালিকের কথা না শুনলে, নিয়মিত না আসলে, যৌক্তিক কোনো অজুহাত ছাড়া না আসলে যেমন তাকে মাসিক মুনাফা বেতন দিবে না, একজন কাজ করনেওয়ালাকে যেমন আপনি আপনার কাজের পুরা কাজটাকে আপনাকে না দিতে পারলে আপনি তার উপঢৌকন পারিশ্রমিক দিবেন না। দুনিয়ার মানুষের আখলাক, দুনিয়ার মানুষ তার নিজের প্রাপ্যটা বুঝে নিতে চায়। কোন স্বামী যদি স্ত্রীকে বলে বিবাহের সময় আমি তো শুধু কবুল বলেছি, তোমার জন্য স্নো পাউডার, তোমার জন্য সৌন্দর্য সামগ্রী, তোমার জন্য কসমেটিক, শাড়ি, ব্লাউজ অথবা অন্য কোনো আইটেম, এগুলো তো আনার কোনো কথা ছিল না, আমি শুধু কবুল বলেছি। স্ত্রী যদি বলে হ্যাঁ তাহলে আমারও বক্তব্য আছে। কি তোমার বক্তব্য? স্ত্রী বলে আমি মৌন সমর্থন করেছিলাম। মৌন সমর্থন বুঝেন? মৌন সমর্থন বুঝেন? মন দিয়ে আমি এটাকে সমর্থন করছি, লাজুকতার কারণে, লজ্জার কারণে, শরমের কারণে। স্ত্রী মুখে বলে নাই যে অমুকের ছেলের সাথে বিবাহ দেওয়ার যে পয়গাম তোমার জন্য নিয়ে আসা হয়েছে, মেয়ে বলে নাই যে আমি রাজি আছি, চুপ ছিল অথবা হাসছিল অথবা সে নীরবতা অবলম্বন করেছে। বাবা মা অথবা অভিভাবক বুঝে ফেলেছে যে মেয়েটা রাজি আছে। অথবা এখনকার যুগে তো আর শরম নাই, কারণ স্ত্রী স্বামীকে বলবে তো দূরের কথা, তার আগেই তার বয়ফ্রেন্ডকে বলে দেয় যে আমি রাজি আছি, তুমি শুধু পয়গামটা পাঠাও। ঠিক কিনা? আর পয়গামও তো আর এখন আর পাঠানো লাগে না। আপনারা এই গাউসিয়ার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টকে খুঁজবেন, এই যে 14 ফেব্রুয়ারি গেল, কত ভালোবাসা রাস্তাঘাটে এখানে ওখানে তারা বিতরণ করেছে, অভিভাবকদেরও খবর নাই। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওইটা আলাদা সাবজেক্ট, ভিন্ন বিষয়। ওই বিষয়ে কথা বলতে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। আমি যেই বিষয়বস্তুর উপর কথা বলতে চাই সেই বিষয়টা হলো দুনিয়ার মানুষের আখলাক হলো তার কাজের, তার যে প্রাপ্য অধিকার সে আদায় করে নেয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম দুনিয়ার মানুষের আখলাক হলো দুনিয়ার মানুষ তার পাওনাটাকে আদায় করে নিতে চায়। যদি পাওনা না আদায় হয় তখনই মানুষের রাগ, মানুষের অভিমান, এটা যৌক্তিক দাবি। তাহলে আবার এই দাবিটাকে মিলিয়ে নেন।
আহকামুল হাকিমিন মালিক যখন আপনাকে আমাকে সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অবহিত করেছেন, ফেরেশতাদের কাছে পরামর্শ চান নাই। অনেকে ভুল ব্যাখ্যা করে যে মালিক আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছেন। না না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মানুষ সৃষ্টি করার জন্য, মানুষ যে সৃষ্টি করবেন এই সংবাদটা জানিয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ এমন মানুষ আপনি সৃষ্টি করতে চান যারা জমিনে গিয়ে আপনার গুণগান গাবে না, যারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত সৃষ্টি করবে, যারা অন্যায় করবে। আল্লাহ আমরাই তো আপনার জন্য প্রশংসাকারী, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি। আপনি এমন বিষয়টাকে সৃষ্টি করতে চান যারা জমিনে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। আল্লাহ তাআলা হযরত আদমকে ইলম দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা যে জমিনে মানুষ সৃষ্টি করেছেন, অবশ্যই মালিক আহকামুল হাকিমিন মানুষের উপরে দয়া করেছেন, মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আপনার ভালোবাসার মানুষটা যদি আপনার ভিন্ন কোনো চিন্তা করে, আপনাকে ছাড়া, স্বামী স্ত্রীকে ছাড়া ভিন্ন কোনো রমণীকে ভালোবাসে, অন্য কোনো মেয়েকে ভালোবাসে, এটা যেমন স্ত্রী মেনে নিতে পারে না। স্ত্রী যদি স্বামীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে যোগাযোগ করে, পরকিয়া করে, তাহলে স্বামীও এমন স্ত্রীকে গ্রহণ করে না। এই দুনিয়ার মানুষ, নাহাটির যুবক ভাইরা, মুরব্বী বাবারা, তাহলে এই কথা আমি কি করে বিশ্বাস করি? এই কথা দিমাগের মধ্যে কিভাবে আসে যে আমি আল্লাহর গোলাম? হায়াতে জিন্দেগির যে একটা পরিধি, কারো 60 বছর, কারো 70 বছর, কারো বা আরো কম, কারো বা বেশি, এই হায়াতটাকে যদি খেয়াল খুশি মোতাবেক পরিচালনা করি, মালিক আমার উপর এমনি এমনি সন্তুষ্ট হয়ে যাবে। এটা কিভাবে বিশ্বাস করি? এটা তো একটা আহমকের কথা, বোকার কথা, নির্বোধের কথা। এর চাইতে বোকা, এর চাইতে নির্বোধ আর হতেই পারে না যে মালিককে চেনার জন্য সময় ব্যয় করে না। ঠিক কিনা? হায়াতে জিন্দেগির একটা হিসাব করেন। এই ব্যবসায়ী ভাই, আপনার 4টা দোকান আছে, দৈনন্দিন ব্যবসায়ী হিসাবের একটা খাতা আছে। আপনি না থাকলে আপনি এইটাকে রেকর্ড করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগায় রাখছে। সিসি ক্যামেরা দিয়া দোকানে যা হয় তাই দেখেন। দিন শেষে হিসাব হয়, মাসিক একটা হিসাব হয়, বাৎসরিক একটা হিসাব হয়। আপনার এই দোকানের কত টাকা লোকসান, কত টাকা আয়, কত উন্নতি হলো, কোন দিকে বা আপনার লোকসান আর ক্ষতি হয়ে গেল, ওই বিষয়টা পুঙ্খানো হিসাব যদি না রাখে, তাহলে ব্যবসায়ী লোকসান করবে শতভাগ নিশ্চিত। ঠিক কিনা? শতভাগ নিশ্চিত সে লোকসান করবেই করবে। এখান থেকে পরিত্রাণ পেয়ে সে সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবে না কঠিন কালেও। হায়াতি জিন্দেগির একটা হিসাব করেন। 40 বছর হায়াত আমার এই যুবক ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল 16 বছর বয়স। ভাইয়েরা, 16 বছর বয়সে অথবা 18-20 এমন যুবক ভাই কয়জন আছেন? হাত তোলেন দেখি। 18 থেকে 20-এর ঘরে অথবা কাছাকাছি, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যুবক ভাইয়েরা বলে, হুজুর আমার এখনো নামাজের বয়স হয় নাই, আমার এখনো ফেসবুক চালাইতে মনে চায়। চালাও না, সেখানে যদি দ্বীনের কাজ করো তাহলে তো সওয়াব, আর যদি সেটা হয়ে যায় গুনাহের কাজ
সেটা হয়ে যায় অন্যায়, সেটা হয়ে যায় এটিএম শামসুজ্জামান, কি শামসুজ্জামান নাকি কি নাম, এই যে আজকে মারা গেল শামসুজ্জামান। তাহলে এই বিষয়টা আপনাদের সামনে একটু আলোচনা হওয়া দরকার। তাদের বিরোধিতা না, হায়াতি জিন্দেগির হিসাবটা কি পরিমাণ হওয়া দরকার। কথার কথা আপনি বললেন, আল্লাহ আমি দুনিয়াতে 100টা দোকান রেখে এসেছি, এজন্য আপনি আমাকে মাফ করে দেন। কি বলেন, এই হিসাবটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আর এটিএম শামসুজ্জামান যদি বলে যে মালিক আমি 100 সিনেমা করে এসেছি, এই 100 সিনেমার মধ্যে আমি কোথাও নায়ক ছিলাম, কোথাও খলনায়ক ছিলাম, কোথাও আমি আরেকজনকে মেরেছি, কোথাও মার খেয়েছি, এই আমালগুলো আমি দুনিয়ায় বাংলাদেশে করে এসেছি, এর উসিলা আপনি আমাকে মাফ করে দেন। কি বলেন, এই যে নজরানা পেশ করা হবে এটা কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, ভিন্ন কথা, আল্লাহ তাআলা কখনো কখনো সামান্য নেক আমলের উসিলায় মাফ করে দিবেন, কখনো একটা কুকুরকে পানি পান করানোর কারণে বেশ্যা নারীকে, বেবিচারিণী নারীকে মাফ করে দিয়েছেন, ভিন্ন আলোচনা। কিন্তু আমি যে আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ প্রাপ্ত সেই ব্যক্তি হব, কি নিশ্চয়তা আছে? হায়াতে জিন্দেগির হিসাব লাগান। মালিক আহকামুল হাকিমিন আল্লাহ বলেন, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আল্লাহর হাবিব, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ফাকুল ই'মালু ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা আমাল করতে থাকো, ঈমানের পরে আমাল। এই মুসলমান বাবার সন্তান আমাল কি জিনিস জানেই না। যুবক বয়সটা পার হয়ে গিয়ে আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হচ্ছে, এখনো শুক্রবারেও মসজিদে যায় না। অভাব আছে কম, এরকম কম আছে সমাজে মানুষ। এই সমাজের সব মানুষ নামাজি? কথা বলেন না আপনারা, কথা বুঝতেছেন না আমার? এই সমাজের কি সব মানুষ নামাজি? এর মধ্যে বেনামাজি কেউ নাই? তার বয়স এমন 50ও আছে, এমন নাই? ভাইরা আমার, এমন বহু যুবক, বহু বৃদ্ধ বাবা এমন পাওয়া যায়, দৈনিক 1 ঘন্টা চায়ের স্টলে বসতে পারে। কত কাপ চা নিজ টাকা দিয়ে খেলো, কত কাপ চা তার বন্ধু মহল খাওয়ালো, কতজন দাদা নানা বলে খাওয়ালো, হিসাব নাই। খেতে রইল, মসজিদের কোণা থেকে, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেলে তার জন্য নামাজে যাওয়ার একটা সুযোগ হলো না। কি কাজ? কাজটা হলো অবহেলা। হায়াতি জিন্দেগির হিসাব তার করাই হয় নাই। হায়াতটাকে খামখেয়ালি, জিন্দেগিটাকে খেয়াল তামাশার জন্য বানায়া দিয়া পুরাটা হায়াতকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি উম্মতদেরকে বলে দিন, তোমরা আমাল করতে থাকো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব আপনি উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতেরা যাতে করে হায়াতটাকে বরবাদ করে না দেয়, হায়াতটাকে আমালি জিন্দেগি বানায়। মালিক বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তাআলা মুমিন বান্দার আমালকে দেখবেন। শুধু আল্লাহ দেখবেন না, না রাসূলও দেখবেন। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, রাসূল দেখবেন, সাথে সাথে মুমিন বান্দারাও দেখবে। আমাল নামাকে বান্দা নিজেরটাকে নিজে দেখতে পাবে, আফসোস করতে থাকবে। যে কথা বলতেছিলাম, যে হায়াতটাকে কাজে লাগানোর কথা, এটাকে আমালের জন্য না করে গুনাহের কাজের মধ্যে যদি সে লিপিবদ্ধ করে দেয়, গুনাহগারের খাতার মধ্যে নামকে লিপিবদ্ধ করে দেয়, তাহলে এই হায়াতের হিসাব যদি মালিক চান, 50 বছরের হায়াতটাকে ভাগ করে যদি করা হয়, তাহলে 50 বছরে একজন যুবকের যদি আমাল নামার মধ্যে
এক ওয়াক্ত নামাজও না পাওয়া যায়, মালিক যদি বলেন এই আমার বান্দা তোকে আমি ফেরেশতাদের সামনে সৃষ্টি করার বিষয় তাদেরকে অবহিত করেছিলাম, তারা নিষেধ করেছিল, তারপরও আমি আদমের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে জমিনে তোমাকে মহাব্বত করে সৃষ্টি করেছি। খেল তামাশায়, দুনিয়ার মহাব্বতে, অর্থ প্রাচুর্যের মহাব্বতে, দালাল কোটার মহাব্বতে, গাড়ি বাড়ির মহাব্বতে, প্রাসাদ আর অট্টালিকা গড়ার মহাব্বতে, ক্ষমতার মহাব্বতে, দলের মহাব্বতে, পদের মহাব্বতে তুমি আমার মালিককে, তুমি আমি মালিককে ভুলে গিয়েছ। আজকে আমার কাছে হিসাব দাও। কি জবাব থাকবে? কি জবাব থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামাকে যখন পেশ করে দেওয়া হবে বান্দার সামনে, বান্দা আমলনামাকে দেখে আফসোস করতে থাকবে, চোখ দিয়ে অশ্রু বের হবে। এ ভাইরা, দুনিয়ার জমিনে বড় নেতার পরিচয় দিলে পথ থেকে মুক্তি পাওয়া যায়, পথ থেকে পার পাওয়া যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। একজন নেতার কর্মচারী হয়ে, অধীনস্থ হয়ে যদি মুক্তি পাওয়া যায়, কোথাও বা দলের পরিচয় দিলে মুক্তি পাওয়া যায়, যায় কি যায় না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে কিতাবের মধ্যে লেখা হয়, থানভী রহমতুল্লাহি আলাইহি রেল যোগে সফর করতেছেন। থানভী রহমতুল্লাহি আলাইহি সফরকালে টিটি বলছে, হুজুর আপনার টিকিট লাগবে না, অতিরিক্ত সামানা আছে। থানভী রহমতুল্লাহি আলাইহির সাথে বলতেছে সামান আরো ভাড়া দেওয়া লাগবে না, সরকারি যান, সরকারি ভ্রমণ মাধ্যম। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি টিটিকে বলে, আমি তো থানা ভবন পর্যন্ত যাব, আমার গন্তব্য তো বহুদূর। টিটি বলে, হুজুর এখান থেকে পরবর্তী স্টেশন পর্যন্ত আমার পরিচিত টিটি, তাকে আমি বলে দেব আপনার থেকে টাকা রাখবে না, আপনার থেকে উজরত আর পারিশ্রমিক রাখবে না। থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, তার চেয়েও বহুদূর গন্তব্য আমার। বলে তার পরবর্তী টিটিকেও বলে দেওয়ার ব্যবস্থা আছে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, তারপরেও আমাদের পরিচিত লোক আছে। থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, তারপরে আর কি, আপনি তো বাসায় পৌঁছে যাবেন, বাসায় চলে গেলে আর তো কোনো চিন্তা নাই। থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, এই টিটি শুনে রাখো, এরপরেও তো আমার হিসাব দেওয়ার জায়গা বাকি রয়ে গেছে, আমি কার কাছে হিসাব দিব? তুমি দুনিয়ার ক্ষমতা পেয়ে সামান্য টিটি হয়ে সরকারি টাকা আমার থেকে আত্মসাৎ করার, তুমি নিজে আমাকে সম্মান দেখায় যে টাকা নিচ্ছ না, এই টাকা আমি দেওয়ার জন্য দায়ী সরকারের কাছে। আমি যদি এখান থেকে এই স্টেশন থেকে ওই স্টেশন, এই স্টেশন থেকে পরবর্তী স্টেশন, পরবর্তী স্টেশন থেকে তার পরবর্তী স্টেশন পর্যন্ত বিনা টাকায় চলে যাই, তাহলে আহকামুল হাকিমিন মালিক যদি আমাকে প্রশ্ন করেন, রাষ্ট্রের টাকা এটাকে আত্মসাৎ করার অধিকার কে দিয়েছে, আমি মালিক আহকামুল হাকিমিন মালিকের কাছে কি হিসাব দেব? এখান থেকে জনপ্রতিনিধিরা আমাদের দেশে এই দল ক্ষমতায় আসলে ওই দলের দুর্নীতি ধরা পড়ে, ওই দল ক্ষমতা আসলে এই দলের দুর্নীতি ধরা পড়ে, সাধু কেউ কোনো অন্যায় করে না, সকলেই মালিকের কাছে হিসাব দিবে, ঠিক না? মুহতারাম হাজিরিন, হায়াতের পরিধি ছোট। দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াতের জন্য যদি এত মেহনত, প্রবাস জীবনের দিকে তাকিয়ে দেখুন, একজন প্রবাসী তার পুরা হায়াতটাকে প্রবাস জীবনে কাটাচ্ছে। এ ভাইরা, বহু প্রবাসী এমন আছে 20,000 টাকার চাকরি করে, চোখে পানি নিয়ে কেঁদে কেঁদে বলেছিল, হজের সফরে মক্কা মুআজ্জামার পাদদেশে অথবা মদিনার কোনো রাস্তায় বহু বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে, বলতেছে হুজুর দেশের চাইতেও খারাপ আছে। এ কথাটা গল্প কাহিনীর জন্য বলা উদ্দেশ্য নয়। পুরা হায়াতটাকে কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর অথবা 5 বছর প্রবাস জীবন করার পরে এই হায়াতটাকে তার এত কষ্ট, স্ত্রীকে দূরে রেখে, সন্তানকে দূরে রেখে, বাবা মাকে দূরে রেখে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দূরে রেখে প্রবাস জীবনটা সে কাটাচ্ছে। একটা মাকসাদ, একটা উদ্দেশ্য, আমার পরবর্তী জামানাটা, পরবর্তী হায়াতটা আরো স্বাচ্ছন্দ্যময় হবে, ভালো একটা ঘর বানাবো, দোকান করব, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করব, জমি জামা আমি বাড়িয়ে দেব, আমার হায়াতে জিন্দেগির মধ্যে একটা চাকচিক্য চলে আসবে।
এর পরবর্তী হায়াতটা আমি সুন্দরভাবে কাটাবো, এটাই তো মাকসাদ, ঠিক কিনা? এই মাকসাদের জন্য যদি এত মেহনত হয়, এই ভাইরা একটা ক্ষণস্থায়ী হায়াতের জন্য যদি এত মাকসাদ এত মেহনত হয়, তাহলে আবাদুল আবাদ হায়াত যে মালিক আমার জন্য রেখে দিয়েছেন, ওই আবাদুল আবাদ হায়াতের জন্য কি পরিমাণ মেহনত হওয়া দরকার, কি পরিমাণ সাধনা হওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাল করো, তোমাদের আমলটা আল্লাহ দেখবেন, তোমাদের আমালগুলোকে রাসূল দেখবেন, মুমিন দেখবেন। এখন তো মুমিনের আমালের কথা বললেও, নেক আমালের কথা বললেও একদল খেপে যায়, আকীদার কথা বললেও একদল খেপে যায়, শিরকের কথা বললেও একদল খেপে যায়। খেপে গিয়ে বলে, হুজুর আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন। কারা বলে? যারা কোরআন পড়তে জানে না। মাঝে মাঝে আফসোস করে বলতে হয়, যে সমস্ত মূর্খরা যখন বলে, এদেরকে রশি দিয়া বেঁধে স্টেজে বসায় দেওয়া দরকার, যে তুই কোরআন থেকে বলবি, তুই একটা সূরা পড়ে শোনা, ঠিক কিনা? জীবনও বলতে পারবে না। আর এরা আলেমের সামনে থেকে মাইককে সরিয়ে দিয়ে বলে কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না। কোরআন হাদিস কি তোর বাপের না মহান মালিকের? মহান মালিক কোরআন হাদিসের যে সমস্ত শরিয়া রেখেছেন, উলামায়ে উম্মত তা বলবেন। কোন শক্তি উলামায়ে উম্মতের এই জবানকে রুখতে পারবে না, পারবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? আর যদি তাই করেও আমাদের আফসোস করার তো কিছু নাই, কারণ যুগে যুগে আম্বিয়া কেরামগণ তাদের এই নজরানা, তারা কষ্টের বিষয়গুলোকে তারা পেশ করেছেন। এই পেশ করার কারণে তারা যুগে যুগে আম্বিয়া কেরামগণ কষ্ট অর্জিত ইতিহাসকে রেখে দিয়েছেন। আসাদুন নাসি বালাল আম্বিয়া, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কষ্ট করেছেন, এই কষ্টকে এক পাল্লায় রেখে দেওয়া হলে, দুনিয়ার সমস্ত মানুষের কষ্টকে আরেক পাল্লায় রাখলে, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে হেদায়েতের জন্য, আল্লাহর পথে আনার জন্য যে কষ্ট করেছেন, তার পাল্লা ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তাদের হায়াতের মধ্যে ঈমান আনার জন্য মানুষকে আহ্বান করলে কেউ দেশান্তরিত হয়েছেন, কাউকে হত্যা করে দেওয়া হয়েছে। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা হক পথে চললে, হক কথা বললে তোমাদের বাধা আসবেই। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায় পথে নয়, আল্লাহর পথে হক কথা বলার জন্য হত্যা করে দেওয়া হয়েছিল। অন্যায় পথে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, অন্যায়ভাবে জমিন থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আসমানের সবচেয়ে, জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষগুলো যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছিল, এই আল্লাহর পথে আহ্বান করার পরও মানুষগুলো তাদেরকে গ্রহণ করে নেয় নাই, তাদের উপর জুলুম করেছে। যারা হক বলবে তাদের ইতিহাস আল্লাহ তাআলা যুগে যুগে সম্মানিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে এটিএম শামসুজ্জামান যদি তার হায়াতের জিন্দেগিটাকে এভাবে পেশ করে যে আমি হায়াতের মধ্যে এই এই কাজ করেছি, এটার নজরানা দুনিয়ার মানুষের খেল তামাশা আর হাসির পাত্র হলেও আল্লাহ তাআলার কাছে তার আমল নামা শূন্য। তার আল্লাহ তাআলা যদি তার এমন কোন আমাল যেটা নাজাতের ওসিলা হয়, রহম আর করুণা করে আল্লাহ তাআলা মাপ না দিলে তার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশ নয়, মাননীয় প্রধানমন্ত্রী এই যে কিছুদিন আগে পেপারে এসেছে, পত্রিকায় এসেছে, চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। চলচ্চিত্র পুরস্কার বুঝেন আপনারা? কথা বলেন, যুবক ভাইয়েরা বুঝেন? চলচ্চিত্র পুরস্কার যারা ভালো অভিনয় করে তাদেরকে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ওই বিষয়টাকে আমি কোট করে বলছি। তিনি বলছেন, চলচ্চিত্র যারা নির্মাণ করে নির্মাতাদেরকে বলছেন, আপনারা এমন চলচ্চিত্র বানান যে চলচ্চিত্রগুলো পরিবার নিয়ে, বাবা মা সন্তানদেরকে নিয়ে দেখতে পারে, এমন চলচ্চিত্র বানান। আমি বলতে চাই, আমাদের দেশের চলচ্চিত্রগুলো, কোন চলচ্চিত্রের মধ্যে ধর্ষণের দৃশ্য থাকে না, কোন চলচ্চিত্রের মধ্যে প্রেমের দৃশ্য থাকে না, নগ্নভাবে নারীকে উপস্থাপন করা হয় না, স্বামী স্ত্রী ছাড়া বাবা মা দাদা দাদি নাতি নাতনিকে সাথে নিয়ে কোন চলচ্চিত্র দেখা যায়? আর এই আমাল করে আপনি ইন্তেকালের পরে আপনার এই হায়াতে জিন্দেগিকে মালিকের কাছে কিভাবে পেশ করবেন? কিভাবে পেশ করবেন?
মুহতারাম হাজিরিন, মাদ্রাসা চত্বরে বসে আছেন, এখানে এসে আমাল নামাকে আপনি সামনে তুলে ধরেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাল নামাকে আমি আবার হায়াতটাকে কোন কাজে কাজে লাগাচ্ছি। যখন আমাল নামাকে সামনে তুলে ধরা হবে, বান্দা আফসোস করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস, এ এমন কি কিতাব যে কিতাবের মধ্যে সামান্য গুনাহকেও ছেড়ে দেওয়া হয় নাই, আমার সামান্য অপরাধকেও ছেড়ে দেওয়া হয় নাই। অন্য আয়াতে কারীমের মধ্যে সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর পারায়, যখন বদকারকে, গুনাহগারকে তার আমল নামাকে বাম হাতে দেওয়া হবে, তখন সে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার হাতে হিসাব নিকাশের এই কিতাবটা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার থেকে হিসাব না নেওয়া হতো। আর হিসাব কেমন হিসাব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জবানের মধ্যে মোহর এঁটে দেওয়া হবে। দুনিয়ার হিসাব নিকাশের ক্ষেত্রে বিচারককে কেনা যায়, বিচারককে দেশান্তরিত করা যায়, ঠিক কিনা? বিচারককে কিনে রায়কে বদলিয়ে দেওয়া যায়। দুদকের রায় আপনার পক্ষে একরকম, আরেকজনের পক্ষে আরেক রকম, হয় কি হয় না? আবার দুদক যে, সেও তো দুর্নীতিবাজ। দুনিয়ার হিসাব নিকাশের হালাত একরকম, মেম্বার চেয়ারম্যানের পকেটে টাকা দিয়ে দিলে রায়টা ঘুরে যায়। আহকামুল হাকিমিন বসে আছেন, হিসাব নিকাশ ঘুরার কোনো সুযোগ নাই। হিসাব যা দেওয়া হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। আর হিসাব রক্ষক একজন তো আছেন। আরে ভাই, যা বলতেছি সব তো রেকর্ড হচ্ছে। এ ভাই, ক্যামেরা দিয়ে রেকর্ডটা যদি এই প্রযুক্তির যুগে রেকর্ড করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রযুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, সার্বক্ষণিক কাদের মধ্যে যেই দুইজন ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন, কিরামান কাতিবিন। কি বলেন, কিরামান কাতিবিনকে ঘুষ দেওয়া যাবে? কিরামান কাতিবিনের কোনো ছুটি আছে? কিরামান কাতিবিনকে বলা হবে, এই আজকে আমি যে অন্যায়টা করেছি এটা তুই লিখিস না, না লিখলে তোকে ওই বিষয়টা দিয়ে দেব, ওই সম্পদটা দিয়ে দেব, এমন কিছু বললে কিরামান কাতিবিন মানবে? এ ভাই, হায়াতটাকে এমন ভাবে সাজানো উচিত যে আমার আমালগুলো নামায় আমালের মধ্যে যাতে নেককার হয়। আমি মালিকের কাছে যেন নেককার হিসাবে পরিগণিত হই, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রেফতার না হয়ে যাই, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার বান্দা হতে পারি। এমন আমাল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আহ্বান রেখে যেতে চাই, হায়াতি জিন্দেগির এই মেহনতটাকে, দুনিয়ার অর্জনের পেছনে মেহনত করেন, কোনো সমস্যা নাই। দুনিয়া অর্জনের পেছনে মেহনত করাটাও আমাল, তবে এমন জায়গায় মেহনত করা দরকার যে নামায় আমালটা নেককারের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়। আজকাল আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে ছাত্র বাড়তেছে, পরিবার, সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। আপনি লস প্রজেক্টের মধ্যে কাজ করতেছেন না, আপনি চিরস্থায়ী মূলধন ফিরে পাওয়ার পেছনে কাজ করতেছেন। কথা বলুন, ঠিক না বেঠিক? দুনিয়ায় চাকরিজীবী আপনাকে বড় বড় উপহার দিতে পারবে, ডাক্তার সন্তান আপনাকে বড় গাড়ি বাড়ি উপহার দিতে পারবে। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হাফেজ বানালে, আপনার সন্তানকে একজন আলেম, হক্কানি রব্বানি আলেম বানালে, আল্লাহ তাআলা এই সন্তানকে যদি কবুল করেন, সুনিশ্চিত এই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হতে পারে। কথা বলুন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর এঁটে দিবেন। কাল কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর এঁটে দিবেন, আর শরীর থেকে আওয়াজ বের হবে। নেককার নেক কাজ করলে তার নেক কাজের সাক্ষী দিবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চামড়া সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
অঙ্গ প্রত্যঙ্গ, কান, চক্ষু সকল কিছু সাক্ষী দিতে থাকবে যে এ আমাকে দিয়ে এই নেক কাজটা করেছিল, আর এই বদকারটা এই কমবখতটা গুনাহগার ব্যক্তিটা আমাকে দিয়ে এই গুনাহ করেছে। আফসোস করে বলতে থাকবে, হ্যাঁ আফসোস। কাফেররাও বলতে থাকবে, হ্যাঁ আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের এই দিবসে যদি আমার থেকে হিসাবে না নেওয়া হতো। আফসোস করতে থাকবে। এই আফসোসটা যদি হায়াতে জিন্দেগিতে হয়, যে আফসোস হযরত আবু বকর করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হায়াতের জিন্দেগিতে আবু বকর কে? যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হেরার সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাশীল সাহাবী হওয়ার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো নির্জনে গিয়ে কাঁদতেন। কেঁদে কেঁদে বলতেন, হায় আফসোস, আয় আমি যদি মাটি হতাম, আমি যদি ভিন্ন সৃষ্টি হতাম, গাছের পাতা হতাম, তরুলতা হতাম, তাহলে তো আমার হিসাব নেওয়া হতো না। আবু বকর তো সে যে আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসহাবী কান নুজুম, আশারায়ে মুবাশশারার মধ্যে সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর এক জায়গায় বললেন আকাশের নক্ষত্র তুল্য। আবার এই আকাশের নক্ষত্র তুল্যের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল সাহাবী, যে সাহাবীর মর্যাদা এমন, পুরা উম্মতের আমালকে যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকরের আমালকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের নামায় আমলটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন, আল্লাহ আমাকে যদি আপনি মানুষ না বানিয়ে অন্য কিছু বানাতেন তাহলে তো আমাকে আর হিসাব দিতে হতো না। আর আমরা মনে করতেছি যে আমার হায়াতের জিন্দেগি যেভাবে চলছে চলুক না। আরে ভাই, পুরা হায়াতে আমি কি পরিমাণ মেহনত করি। একজন ব্যবসায়ী আজকে একটা ব্যবসা করে, লোকসান, আবার আরেকটা করে, এখানেও লোকসান, আবার আরেকটা করে, সেখানেও ধরা খেয়েছে, আবার আরেকটা করে। হায়াতের জিন্দেগির শেষ পর্যন্ত মেহনত করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। ইচ্ছা, তার চিন্তা চেতনা হলো সফলতা আমার পদচুম্বন করবেই, আমার মেহনত অব্যাহত থাকুক। তাহলে এই হায়াতে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ প্রাচুর্য পাওয়ার জন্য যদি মেহনতটা এত বেশি হয়, পুরা হায়াত আবাদুল আবাদ যে হায়াত মালিক আমাদের জন্য রেখেছেন, ওই হায়াতের জন্য কি পরিমাণ মেহনত হওয়া উচিত। আজকের এই মাহফিল থেকে আমরা একটা সবক গ্রহণ করি, অঙ্গীকার গ্রহণ করি যে আমার এই হায়াতটাকে আমি কোরআনের জন্য নিবেদিত করব। আমার এই হায়াতটাকে আমি দ্বীন শিখার জন্য উৎসর্গ করব। এই হায়াতটাকে আমি দ্বীন শিখার জন্য উৎসর্গ অবশ্যই করবই করব। নচেত মালিকের কাছে আমাকে গ্রেফতার হয়ে যেতে হবে, নচেত মালিকের কাছে আমাকে গ্রেফতার হয়ে যেতে হবে। এই মেহনতটা আমাদের করা উচিত। এজন্যে যে মালিক আমাকে এই একটা প্রচেষ্টার মাধ্যমে, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, সামনে মাহে রমজান আছে। ব্যবসায়ী ভাইরা, একটা উপলক্ষে আপনি ব্যবসা করেন, সামনে গরম হলে গরমের সিজনের গরমের ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে রাখে 2 মাস 3 মাস আগ থেকে, নাকি আজ থেকে শুরু করে। যেই দিন একটা সিজন আসে ওই দিন থেকে তো শুরু করে না, আরো আগ থেকে শুরু করে। তাহলে এই হায়াতের জিন্দেগিতে আমার এই হায়াতের পরে চিরস্থায়ী যে হায়াতটাকে কাটাতে হবে, সেখানে যেন মালিকের কাছে গ্রেফতার না হয়ে যায়। এজন্য মেহনতটা এইভাবে হওয়া উচিত, এইভাবে মেহনত হওয়া উচিত যে আমার পুরা হায়াতটাকে আমি দুনিয়া অর্জন করার জন্য কি পরিমাণ মেহনত করেছি, আজ থেকে কোরআন শিক্ষার জন্য মেহনত করি। মুরব্বী বাবা, আপনি দৈনিক পুরা 24 ঘন্টাকে মালিকের পেছনে ব্যয় করার জন্য লাগবে না, 2-1 ঘন্টা সময় আপনি ব্যয় করুন। যিনি নামাজ পড়েন না তিনি নামাজ শিখুন, যে মা কোরআন পড়তে পারেন না কোরআন শিখুন, সন্তানকে কোরআনওয়ালা বানান। হতে পারে আপনার এই প্রচেষ্টা নাজাতের জরিয়া হতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। হাত নামান। দ্বীনের মেহনতে আমাদেরকে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সাথে সাথে আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব। আমার প্রিয় এমদাদুল্লাহ হাশিমি ভাই সহ ওনার বাবা হায়াতে জিন্দেগিতে আছেন, ওনাদের সকলের জন্য দোয়া করব। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন। আমার বিক্ষিপ্ত কথাগুলো আমি এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।